আমাদের ইলেকশন দিয়ে যেতে খুবই সাহায্য। জাহিদ খানকে যেভাবে সদস্য করতে বাধ্য হয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? আপনি জাহিদ খানও তো অনেকের সদস্য ক্যান্সেল করেছে, তখন আমি যেহেতু কমিটিতে নেই, আমি জায়েদের স্থগিত কিংবা মেম্বারশিপটা ক্যান্সেল ব্যাপারে কিছুই জানি না। আমি জাস্ট কমিটিতে ঢুকতে দেন আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি জায়েদের মেম্বারশিপটা কেন ক্যান্সেল। যারা ভোট দেবে তারা কেন আপনাদের ভোট দেবেন? আপনাদের প্রতিশ্রুতি আপনারা কি যোগ্যভাবে নেতৃত্ব কিন্তু তাকে কতটা মিস করে? মানে এই মুহূর্তে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে থাকলে যে একজনের উপর ডিপেন্ডেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রি, এই চিত্রটা থাকতো, তখন হয়তো কি যে 3-4 জনের হাতে হয়তো বা ইন্ডাস্ট্রিটা থাকতো। অবশ্যই মান্না ভাই একটা তার জায়গাটা দখল করতে পারে, মান্না ভাইয়ের জায়গাটা তো আর একজন মান্না এসে দখল করতে পারবে না, মান্না ভাই তো একজন। সো এই মুহূর্তে মান্না ভাই থাকলে হয়তো বা বেশি আরো এখন যেমন হিরো নাই এরকম সাকিব খানের মতো ওরকম আসলে দর্শকপ্রিয় পাওয়ার মতো হিরো এই মুহূর্তে নাই। সো মান্না ভাই থাকলে হয়তো বা সাকিবের জায়গাটা একটু মানে সাকিব মানে হতো একটু, আমার মনে হয় কম্পিটিশন হতো, সাকিব আর মান্না ভাইয়ের মধ্যে ভালো কম্পিটিশন হতো। মান্না ভাইকে কতটা মিস করেন? কোন স্মৃতিটা আপনার কাছে এখনো মান্না ভাইয়ের কাছে যেটা আপনার খুব মনে দাগ কেটে আছে? মান্না ভাই